জিপটার দাম সৌদির টাকায় প্রায় 3 লাখ 4 লাখ টাকা। আমরা শীতকাল গরমকাল নেই, এখানে তো কম্বল সবার একটা সম্বল সৌদির বেশি বাড়িতে। হ্যাঁ দেখছেন, বিলাই মনে হচ্ছে আমাদেরকে এসে পাকড়াঙ্গু করবে। আসসালামু আলাইকুম, আমার আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম। যেহেতু রোজার মাস ভিডিও দেওয়া হচ্ছে না, আজ একটু সময় পেলাম, তাই আমার ছোটো ভাইয়ের সাথে আর কি বেরোলাম আপনাদের সাথে একটু বিভিন্ন শেয়ার করার জন্য। পুরো পরিবেশ ঠান্ডা, কোথাও কোনো লোকজন নেই। রোজার মাস যেহেতু সবাই রোজায় ব্যস্ত, সারা রাত অনেকে ডিউটি করে, অনেকে সকালে ডিউটিতে চলে গেছে। তো চলুন আজকে আপনাদের আশেপাশে পরিবেশটা, সকালের পরিবেশটা দেখাই। যেহেতু অন্যদিন আমরা দেখানোর সুযোগ পাই না, যেহেতু আমরা সকালে এরকম সময় ডিউটিতে যাই, আর রোজার মাস যেহেতু আমরা রাতে ডিউটি করি, এই কারণে এখন ফ্রি আছি। তো আপনাদের দেখানোর চেষ্টা করি। আশেপাশে গাড়ি দেখেন, এগুলো হচ্ছে ওমরার গাড়ি, ওমরাতে যায় এগুলা। এখন রাতে আসছি, এখানে প্রতিনিয়ত লেগেই থাকে না ওইটার সম্বন্ধে গো, এটার সম্বন্ধে তারা একটা ভিডিও দিচ্ছি। তো যেতে যেতে সামনে রোডের কাজের চোখ পড়ে গেলো, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর কি কীভাবে সৌদিতে রোডের কাজগুলো করা হয়। আসলে নিচ থেকে বালু খুঁড়ে খুঁড়ে গাড়িতে ভরতে হয়েছে, এটা অন্য জায়গায় আর কি সরাই দেওয়া হবে। তো দেখুন কীভাবে কাজটা করছে। সৌদিতে আসলে আমাদের দেশের মতন ম্যানুয়ালি খোঁড়া হয় না। এখানে দেখেন যে এখানে দাঁত বসানো আছে, এটা দিয়ে সরাসরি মাটিটা কাটা হয়। ওটা কেটে সরাসরি কোনো ঝামেলা ছাড়াই করতে পারে ওরা আর কি। মাল তুলে না কথা শোনা যায় না তোমার কথা। তো সামনে একটা পাইপ প্রতিস্থাপন করতেছিল রোডে, সেটা আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আমি। করতেছে এখানে ক্রেনের মাধ্যমে, আপনাদের দেখানোর চেষ্টা করি আমি কিভাবে এটা প্রতিস্থাপন করা হয়। দেখতেছেন ক্রেনের মাধ্যমে নিচে নামানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে রোডের কাজের জন্য পাইপটা ক্রেনের মাধ্যমে কী করে নামানো হচ্ছে, এটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দরভাবে আর কি চলতেছে এটা, কাজটা দেখেন। এবং আসলে এখানে পুরো চারো সাইড থেকে আটকানো, তো দেখাতে একটু কষ্ট হচ্ছে, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে সৌদি রোডের কাজটা কেমনভাবে করা হয় আর কি। আর বাংলাদেশে হলে তো মানুষ মারা যাবে, কত কিছু। এখানে পুরোটা সেফটি নিয়ে করা হয়। ভালোভাবে এখানে পুরোটা আটকে দিচ্ছে আর কি, দেখানো যতটুকু পারলাম দেখলাম আপনাদেরকে। সকালে পরিবেশটা খুব ভালো, তো চিন্তা করলাম আমরা একটু ঘুরে দেখাই আপনাদের। তো ঘুম চোখে আপনাদের অনেকদিন ভিডিও দেওয়া হয় না, যার কারণে চেষ্টা করলাম ভিডিও দেওয়ার জন্য। এখন আসলে ঘুমিয়ে পড়বো। তো ছোটো ভাই মাহিদ আর আমি দুজন বেরোয়েছিলাম যে বাইরে পরিবেশটা দেখে আসছি, এই কারণে। তো মাহিদ, আসো। মাহিদ আমার ছোট ভাই, আমরা এক জায়গায় থাকি। আসলে বাংলাদেশি হলেও আমরা বিভিন্ন স্থানের হলেও আমরা প্রবাসী সবাই একই ভাই, আপন ভাইয়ের মতনই। এক জায়গায় থাকা হয়, একইভাবে চলা হয় আমাদের। সবাই ভাই ব্রাদার, যেমন ছোট ভাই বড় ভাই একসাথে থাকা, অনেক কিছু। গাড়ি রয়েছে
এই একটা জিপ দেখেন, এখানে প্রায় এটার দাম, এই জিপটার দাম সৌদির টাকায় প্রায় 3 লাখ 4 লাখ টাকা। তো এখানে আমাদের দেশের এমপি মন্ত্রীরা এই গাড়িগুলা ইউজ করতে পারে না। যেমন তারেক রহমানের জন্য যে গাড়িটা নেওয়া হয়েছে সৌদি, এখান থেকেই নেওয়া হয়েছে, ইম্পোর্ট নেওয়া হয়েছে, এটা তাহলে জানো না, বুলেট প্রুফ যেটা নেওয়া হয়েছে। তো পরিবেশটা ভালোই লাগতেছে, দুইজন বেরোলাম সকালবেলা, সবাই ঘুমাচ্ছে। আবহাওয়াটা আসলে বৃষ্টি হচ্ছে তো ইদানিং, এই জন্য একটু ঠান্ডা, কিন্তু আর কিছুদিন পরে 2-1 মাস পরেই প্রচণ্ড গরম হবে। সকালবেলা এরকম সময় বেরোলেও ঠান্ডা প্রচুর। আমরা শীতকাল গরমকাল নেই, এখানে তো কম্বল সবার একটা সম্বল। সৌদির বেশি বাড়িতে এসি চলবেই 12 মাস, ঠিক আছে, কম্বল থাকবেই, এটাই আছে সম্বল প্রবাসীদের। দেখেন পাশে একটা গাছ, যেমন আমাদের গ্রাম অঞ্চলে গাছগুলায় আসলে পাখি থাকে, এখানেও পাখি বসবাস। গাছটা আসলে সৌদি আরবে দেখা যায় না, এখানে গাছটা দেখা গেল। তো গাছের নিচে থেকে যাচ্ছি, পাখির কিচিরমিচির শব্দ হচ্ছে এখানে, ভালোই লাগছে আর কি, মনে হচ্ছে যে দেশের একটা ফিল পাচ্ছি। তো কোথাও কেউ নেই, আমরা এখন রুমের দিকে চলে যাচ্ছি, যেহেতু ঘুমাতে হবে, রুমের সবাই ঘুমাচ্ছে, অন্য সবাই ডিস্টার্ব হবে। বের হয়েছিলাম যে একটু ঘুরে আসি দুজনে। আকাশটা মেঘলা, আসলে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো আবহাওয়াটাও অনেক ঠান্ডা। বিলাইটা, হ্যাঁ দেখছেন, বিলাই মনে হচ্ছে আমাদেরকে এসে পাকড়াঙ্গু করবে। সৌদির বিড়াল এটা, পুরো বাঘের বাচ্চা। বিভিন্ন কোম্পানির গাড়ি নামা হয়েছে অথবা। তো পরিবেশটা ভালোই লাগতেছে, হয়তো বা আজকে বৃষ্টি হবে মনে হয় মাহিদ না, আকাশের যে পরিস্থিতি। রাতে তো হচ্ছে, আজকেও হবে, যেহেতু আকাশ পুরো কালচে বন্ধ ধরে নিচ্ছে একেবারে। ঠান্ডা একটু বেশি লাগতেছে। হ্যাঁ ঠান্ডা আজকে একটু বেশি। আর তুমি আসলে হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছো তো, এই জন্য হয়তো। হাই ইয়াং ম্যান, তাল তাল হাবিবি, এই যে এই শালা, হ্যাঁ রোজার মধ্যে কোনো কথা নেই, তুমি খাইতে দেবো না জানি। ওই যে খাবারের সন্ধানে গেছে, খাবার পেয়ে গেছে, ওই দেখো। মতুয়া নাহলে তো বন্ধ করে দিত মতুয়া। এটা বাসার সামনে ছোট একটা মসজিদ, জুম্মার নামাজ হয় না এখানে, পাঞ্জেখানা মসজিদে যেটা বলি। এই দেখেন পাখি সকালবেলা, একটা গাড়ি পার্কিং করতেছে এখানে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।